গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও মোটামুটি ভালোই আছি এখন। আর এখন দেখতেই পাচ্ছ হেঁটে হেঁটে যাচ্ছি ছেলেকে স্কুল থেকে আনতে। সকালে উঠে ঘরের সমস্ত আশিবাসী সমস্ত কাজ কমপ্লিট করে পুজো টুজো দিয়ে তোমার দাদাভাইও পুজো টুজো করে দোকানে চলে গেল। তো যা বলছিলাম, তোমার দাদাভাইও দোকানে চলে গেছে। আমি ভাতটা বসিয়ে দিয়ে এসে এখন ছেলেকে দিতে এলাম, কেন কি ছেলে 7টার সময় স্কুলে এসছে, তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে সেই জন্য। তো চলো ছেলেকে নিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি ধরে নিয়ে দাঁড়িয়ে রয়েছি। দাও দাও দাও, চলো জুতো গো, এই তো জুতো, এই তো জুতো, এই তো জুতো। কোন জায়গা আরে সব চেক করে রিয়ানের মা ঈশানের মা চলে গেল, জলের বোতলে অনেক কিছু জিনিস তো ওই জন্য জিনিস তো ভুলে গেছে। দেখো দেখো, আমার আগে চলে যাচ্ছে ও, আমার জন্য ওয়েট করার। বাবি আমার জন্য দাঁড়া, আমার জন্য দাঁড়া। আবার এখানে একটা কেক দিয়েছে, দুটো বাচ্চার জন্মদিন ছিল, তো ওখানে কেক কাটিং হয়েছে, তো চকলেট ফকলেটও দিয়ে সেগুলো ব্যাগে রয়েছে, দেখাবো তোমাদের বাড়ি গিয়ে। তো এই যে নিয়ে নিলাম এখন ওকে, এখন বাড়ি যাব। সবজি কাটাকুটি করবো, কেন কি কিছুই সবজি টবজি কাটা হয়নি, তো সব বার করে রেখে এসেছি, তো ওগুলো সব করব। তো এই যে একটু ফল কেক দিয়েছে, এই দুটো চকলেট, আবার এই যে কতগুলো ফলও দিয়েছে। কিসের জন্য দিয়েছে এগুলো বুঝলাম না কিছু। এই হাত না ধুয়ে খায় না। আর এই যে ওর পোলিও কার্ডটা ছিঁড়ে ফেলেছে, এই পেজটা। এই যে চালাকিটা করেছিস, যে এই যে বইটা ছিঁড়ে গেছে, দেখেছিস? এই জন্য ম্যাম বলছিল আমি বের করে দিই, বুঝলি? শুনছেই না কথা, তুমিই তো কথা শুনছো না। কি নিয়েছে? কার্ড নিয়ে নিয়েছি। এখানে ঝিঙে কেটে নিয়েছি তাড়াতাড়ি করে। এত সকালে উঠে এত তাড়াতাড়ি করে কাজ করি, তবু কোথা দিয়ে যে সময় বেরিয়ে যায় বুঝতেই পারি না। তো এখন প্রায় তো 11-11টা মতো বেজে গেছে, ছেলেকে স্কুল থেকে এনেছি, বুঝতেই পারছো। তো কোন ফাঁক দিয়ে যে সময়টা পেরিয়ে যায় বোঝাই বড় মুশকিল হয়ে যায়। এত তাড়াতাড়ি করে করি, চটপট চটপট করে কাজ করি, তারপরেও সময় যেন তাড়াতাড়িই চলে যায়। তো এদিকে বসিয়ে দিলাম, বসিয়ে দেবো আর কি, দিলাম বলছি। এখানে এখন প্রথমে আগে ঝিঙের ঝালটা করে নেব। প্রথমে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম, একটু পেঁয়াজটা ভাজা ভাজা হলে ওর মধ্যে ঝিঙেটা দিয়ে দেবো। দিয়ে আর কিছুই না, এই জাস্ট এই একটু জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা রয়েছে, ওটা দিয়ে দেবো। তো তাহলেই রেডি হয়ে যাবে। ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করব। তো আর ঝিঙে থেকে তো ঝিঙের নিজেরই একটা নিজস্ব একটা জল আছে, ওতেই মজে মজে রান্নাটা হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। প্রচণ্ড খিদেও পেয়েছে, কি করব বুঝে পাই না। এদিকে খিদেও পেয়ে গেছে, এদিকে রান্নাও কমপ্লিট হয়নি, কী যে করি। আর তারপরে ঝিঙের ঝালটা কমপ্লিট করে এদিকে বসিয়ে দিচ্ছি চাল কুমড়োটা, তেজপাতা আর কি বলে সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়েছি, কিন্তু লঙ্কা বাটাটা শেষ হয়ে গেছে সেই কারণে। আর ঝালটা একটু কমই দিচ্ছি, কেন কি ছেলে খাবে যেহেতু, এই তরকারি আমার ছেলে খায়, ওর জন্য কোনো এক্সট্রা তরকারি রান্না করা হয় না। ও আমরা যেটা খাই সেটাই ও আমাদের সাথে খায় আর কি। তো সেই জন্যে একটু ঝালটা বুঝে শুনে দিতে হয়, নাহলে আবার ঝাল হয়ে গেলে সাহেব আবার খাবে না আমার। তো সেই কারণে ছেলের কথা মাথায় রেখে রান্নাবান্না করতে হয় আমাদেরকে। তো এই আর কি। তো আমার তো ঝাল খেতে ভালোই লাগে, আর তোমার দাদাভাইও ঝাল তেমন একটা খায় না, তো সেই জন্য। আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট, শুধু বাসনটাই তো পরিষ্কার করা বাকি আছে। আর ছেলেকে স্নান টান করিয়ে এই যে ঘুমোচ্ছেও। আর বাইরের অবস্থা খুবই খারাপ, আজকে একটু স্বস্তি, মানে কালকে থেকেই স্বস্তি মিলেছে আর কি আমাদের। এত প্রচণ্ড গরম, এত প্রচণ্ড গরম, মানে কি বলবো। কালকে তো তাও বৃষ্টি হয়নি, বেশ ঠান্ডাই ছিল ওয়েদার। আর আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে, ঝড়মড় শুরু হয়ে গেছে। তো দৌড় মেরে গিয়ে ছাদের থেকে জামা কাপড় তুলে নিয়ে এলাম, দেখলাম সব উড়ে পড়ে যাচ্ছিলো। তো তাড়াতাড়ি করে নিয়ে এলাম। আকাশে প্রচণ্ড মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, হলেই ভালো হয়। প্রচণ্ড গরম, আর সহ্য হচ্ছে না। তো দাঁড়া দেখাচ্ছি তোমাদেরকে বাইরের অবস্থা, সেই ওয়েট।
দেখতেই পেলে আকাশের কি অবস্থা। ঠিক আছে, কারেন্ট চলে গেছে, জানি না ছেলে কতক্ষণ ঘুমোতে পারবে। কারেন্ট চলে গেছে, উঠে পড়বে হয়তো। তো চলো তাড়াতাড়ি আমি রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে নিই। কেমন অন্ধকার হয়ে গেছে দেখতেই পাচ্ছ চারিদিকটা। তো চলো চলো। তো এই যে এখানে হলো ভাত, এই যে এটা ঝিঙের ঝাল, আর এটা হলো গিয়ে চাল কুমড়ো ভাজা, নিরামিষ চাল কুমড়ো ভাজা, এখানে মাছের মাথা টাথা কিছু। আর এই যে হলো গিয়ে নারকেল দিয়ে চিচিঙ্গে ভাজা, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নারকেল দিয়ে ভাজা করেছি এটা। তো এই হলো আজকে আমার রান্না বান্না। ঠিক আছে, তো দেখলি কারেন্ট এসছে, কারেন্ট চলে এসছে, ভালো হয়েছে ভালো হয়েছে, এটা উঠে যেত, কাজ করতে তোরা আমাকে হয়। এই আর কি, এখানে কার আবার ট্যাঙ্কি আমাদের পাশের বাড়ির কাকুদের বাথরুম, নতুন বাথরুম তৈরি হয়েছে, ওই বাথরুমেরই ট্যাঙ্কি বসানোর জন্য এই পাতগুলো এসেছে আর কি। আর তারপরে চলে এলাম রান্নাঘরে, এই যে কিছু বাসন ছিল ওগুলো সব ধুয়ে নিচ্ছি। তো চলো বাসনগুলো ধুয়ে নিই। আর আজকে তোমাদের দাদাভাইকে বলেছি যে ঘর মোছার জন্য একটা মপ আনতে, দেখা যাক আনতে পারে কি না। আমি যেভাবে যেটা বলছি সেটা পাচ্ছে না, তো সেই কারণে আনাও হচ্ছে না। আর ঘরটা এত নোংরা হয়েছে কি বলবো, পা দিতেও ইচ্ছে করে না ঘরে। তো সেই জন্যে বারবার করে বলি, রোজই বলি, কিন্তু আনে না। এক একদিন ভুলে যায়, একদিন পায় না, এই হচ্ছে। তো এই করে করে ঘরটা আরও বেশি নোংরা হয়ে যাচ্ছে। জানি না কবে পাবে আর কবে এই ঘরটা পরিষ্কার করতে পারবো আমি। আমাদের আগের যে ডান্নাটা ছিল ঘর মোছা, আমার ছেলেটা তো জানোই কেমন বদ, ও সবসময় ওটাকে নিয়ে খেলবে, খেলে খেলে ওইটাকে পুরো ভেঙে দিয়েছে। তো এখন কি করব। আর কয়দিন তো ওই ঋতুরা বাড়ি ছিল না, ওদের ওটা দিয়ে করেছি। এখন ওরা বাড়িতে আছে, ওরা ওদের ঘরমর পরিষ্কার করে, তো ওটা নিয়ে আসলে ওদের অসুবিধা হয়ে যাবে, সেই কারণে আনি না ওদেরটা। তো এই আর কি, এই করে করে তারপরে তো মাঝে কিছুদিন আমার শরীর খারাপ ছিল, এই করতে করতেই মানে ঘরের কাজগুলো পড়েই থাকছে, করাই হচ্ছে না। তো কি আর করা যাবে, এখন সুযোগ সুবিধে কিছুই হচ্ছে না যে ঘরের কাজগুলো কমপ্লিট করে নেব। দেখা যাক কবে করা যায়। কারেন্টটা চলে গেল, আর এইদিকে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে দেখতে পেলে। প্রচণ্ড মেঘ করেছিল, অবশেষে আজকে বৃষ্টিটা হলো। গুড আফটারনুন এভরিওয়ান। তো এখন বাজে দুপুর 2টো, আর তোমার দাদাভাই চলে এসেছে, হাত পা ধুয়ে বসে আছে বারান্দায়। তো এই যে দেখতেই পাচ্ছ ভাত বেড়ে নিয়ে যাচ্ছি, এখন তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিলাম। আর তারপরে আমরা দুপুরে লাঞ্চ ফাঞ্চ করে ঘরে এসে একটু ফল খাচ্ছি, তোমার দাদাভাইও খাচ্ছে ওই পাশে বসে বসে, আর আমি এদিকে শুয়ে শুয়ে খাচ্ছি, ল্যাদ ল্যাদ লাগছে সেজন্য শুয়ে পড়েছি খেতে খেতে। এই আর কি। তো এখন সময় হচ্ছে রাতের 10:45, আর এখন দেখতেই পাচ্ছি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে ফ্রিজে তরকারিগুলো ঢুকিয়ে রেখেছিলাম, ওগুলো বার করে ওগুলো এখন গরম করছি, ছেলেকে ভাত খাইয়ে দেবো আগে আগে। আর কালকের কিছুটা ভাত ছিল, ওটাকে একটু গরম করতে বসিয়েছি, কারণ কি আজকে আর ভাত রান্না করবো না, হয়ে যাবে আমাদের, সেই জন্য ওই ভাতটা দিয়ে হয়ে যাবে। তো সেই জন্যে আর রান্না করবো না, আর ভাতটা আর করছি না, ওগুলো গরম করে খেয়ে নেবো যা আছে তাই। তো এই আর কি। তো চলো, এই যে এখানে ভাত হচ্ছে, ভাতটা গরম হচ্ছে, আর এখানে চাল কুমড়োটা একটু গরম করে নিচ্ছি, ঠান্ডা হয়ে গেছে সেই কারণে। তো ছেলেকে খাওয়াবো এক্ষুনি, আমার ছেলেটা না খালি চালাকি করে। তো চলো এগুলো গরম করে নিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো আমাদের রাতে ডিনার কমপ্লিট, আর এখন চলে এসেছি আমরা ঘুমোতে। দেখতেই পাচ্ছি তোমার দাদাভাই আমাকে মোবাইল দেখছে, আমরাও শুয়ে রয়েছি, ক্যামেরা অন করছে, আমার ছেলে দিদি চালিয়ে দেখাচ্ছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। কিছু ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে, আর সব শেষে জয় শ্রীরাম।